জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই ইসরায়েলি হিজবুল্লাহর ভারী আক্রমণ শুরু। এদিকে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে 182, আহত 727। অপরদিকে যোগাযোগের যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা ইরানের রেভলিউশনারি গার্ডসের। এদিকে রাশিয়ায় পাঠানো 71 ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের। এবং সর্বশেষ ইসরায়েলের সঙ্গে সম্পর্কের অভিযোগ উড়িয়ে যা বললেন ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলে হিজবুল্লাহর ভারী আক্রমণ শুরু। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর মারাত্মক হামলার জবাব হিসেবে ইতিমধ্যেই তেল আবিব সহ ইসরায়েলের দখলকৃত বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সোমবার সন্ধ্যায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দখলকৃত বিভিন্ন অঞ্চলে সতর্ক সাইরেন বাজানো হয়েছে, যার মধ্যে তেল আবিবও রয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, গত বছরের 7 অক্টোবরের পর আজই প্রথমবারের মতো লেবানন থেকে তাদের দখলকৃত এলাকাগুলোতে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয় যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দখলকৃত গোলান এবং আল কর্মেল সহ দক্ষিণ হাইফার কিছু এলাকায় আঘাত এনেছে। তবে তাৎক্ষণিকভাবে এসব হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর আগে সোমবার সকালে দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 1300 জন মানুষ হতাহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এই হামলায় 275 জন নিহত এবং 1024 জন আহত হয়েছে। ইসরায়েলের হামলাগুলো লেবাননের দক্ষিণ গ্রাম ও শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এতে করে আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে 182, আহত 727। লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় অন্তত 182 জন নিহত ও 727 জনেরও বেশি আহত হয়েছেন। দেশটির 300-র বেশি স্থাপনায় সোমবার একযোগে হামলা করেছেন ইসরায়েল। হামলায় নিহত ও আহতদের মধ্যে শিশু, নারী ও প্যারামেডিকরা রয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে হিসাব নিকাশের লড়াই ঘোষণা করার মধ্যে প্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে। দক্ষিণ লেবাননে হামলার আগে সেখানকার বাসিন্দাদের কাছে ফোন কল করে হিজবুল্লাহর ব্যবহৃত যে কোনো স্থাপনা থেকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এমনকি লেবাননের একটি রেডিও হ্যাক করে তাতে এ বার্তা প্রচার করে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান থেকে শত শত স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন বিবিসির এক প্রতিনিধি। লেবাননের সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনায় এখন পর্যন্ত সোমবারের হামলায় সবচেয়ে তীব্র বলে অভিহিত করেছেন তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সোমবার সকালের পরপরই লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর 3 শতাধিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্ল্যান্ট বলেছেন, লেবাননে হামলা আরও তীব্র করা হচ্ছে। হাজার হাজার বাস্তুচ্যুত ইসরায়েলিকে উত্তরে ফেরানোর জন্য আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই হামলা চলবে। গত সপ্তাহে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা হাজার হাজার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এই ঘটনায় লেবাননের 40 জনের বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে হিজবুল্লাহর অন্তত 16 সদস্য রয়েছেন। এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে দায়ী করছে হিজবুল্লাহ। যোগাযোগের যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা ইরানের রেভলিউশনারি গার্ডসের। লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনার পর সতর্ক অবস্থান নিয়েছে ইরানের প্রভাবশালী রেভলিউশনারি গার্ডস কোর। নিজেদের সদস্যদের যে কোনো ধরনের যোগাযোগের যন্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তারা। ইরানের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়ে নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, নিজেদের ব্যবহার করা যন্ত্রগুলো নিয়ে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে আইআরজিসি। শুধু যোগাযোগ নয়, সব ধরনের অস্ত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখছে তারা। এই যন্ত্রগুলোর বেশিরভাগই নিজস্বভাবে ইরানের তৈরি, না হয় চীন ও রাশিয়া থেকে আমদানি করা হয়। ওই কর্মকর্তা আরো বলেন, ইসরায়েলি গুপ্তচরদের ইরানে অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন তেহরান। আইজিআরসির শীর্ষ ও মধ্য পর্যায়ের সদস্যদের লক্ষ্য করে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ইরান ও ইরানের বাইরে তাদেরকে ব্যাংক হিসাবগুলো খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পরিবারের সদস্য সহ তাদের সবার ভ্রমণের রেকর্ড যাচাই করা হচ্ছে। এ বিষয়ে ইরানের স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্সকে তথ্য দেওয়া এই নিরাপত্তা কর্মকর্তা আরও জানান, 1,90,000 সদস্যদের সুবিশাল বাহিনীর সদস্যরা এখন কিভাবে যোগাযোগ করেছেন। এটুকু বলেছেন, আপাতত তারা বার্তা আদান প্রদানের এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করেছে। রাশিয়ার পাঠানো 71 ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের। হামলার উদ্দেশ্যে রাশিয়ার পাঠানো 80টি ড্রোনের মধ্যে 71টি ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট। স্থানীয় সময় রোববার ইউক্রেনের বিমান বাহিনী বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে এ দাবি করেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, হামলার উদ্দেশ্যে রাতে এই ড্রোনগুলো পাঠিয়েছিলেন রাশিয়া। রাশিয়ার মোট 71টি ড্রোন ভূপাতিত করা হয়। এছাড়া ইউক্রেনের আকাশ সীমায় শনাক্ত 6টি রুশ ড্রোনের হামলায় চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। এই ড্রোনগুলো পরে হারিয়ে
যায়। ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের দক্ষিণী অংশ থেকে রুশ বাহিনী দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র ছেড়ে বলেও দাবি করে ইউক্রেনীয় সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্রগুলোতে আঘাত এনেছে নাকি সেগুলো প্রতিহত করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি ইউক্রেনের বিমান বাহিনী। ইসরায়েলের সঙ্গে সম্পর্কের অভিযোগ উড়িয়ে যা বললেন ইমরান খান। দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পক্ষে থাকার অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। বর্তমানে কারাবন্দী থাকা এ নেতা অভিযোগ করে বলেন, সম্প্রতি একটি ইসরায়েলি সংবাদপত্রের নিবন্ধনের উপর ভিত্তি করে প্রতিপক্ষরা তার বক্তব্যকে বিবৃত করে প্রচার চালাচ্ছেন। সোমবার আদিয়ালা কারাগার থেকে গণমাধ্যমকে উদ্দেশ্য করে ইমরান খান বলেন, রোববার থেকে একটি অস্ত্রোপচার শুরু হয়েছে, যেখানে একটি ইসরায়েলি সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে আমি নাকি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সবচেয়ে বড় সমর্থক। এটি সম্পূর্ণ মিথ্যা। ওই নিবন্ধনে আমার নাম উল্লেখ করা হয়েছে ঠিকই, তবে কিছু লোক হয়তো ইংরেজিটা ভালোভাবে বুঝতে পারে না। সম্প্রতি দ্য জেরুজালেম পোস্ট পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে মুসলিম বিশ্ব এবং পশ্চিমা বিশ্বের উপর পাকিস্তানি নেতা ইমরান খানের প্রভাব নিয়ে আলোকপাত করা হয়। সেখানে পাকিস্তানি পররাষ্ট্রনীতির উপর ইমরান খান বা তার মতো নেতার সম্ভাব্য প্রভাবের বিষয়টিও উল্লেখ করা হয়। এ থেকেই মূলত ইমরান খানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সবচেয়ে বড় সমর্থক হিসেবে অভিযোগ তুলেন পাকিস্তানের কয়েকজন নেতা। তবে ইমরান খান দ্রুতই তার অবস্থান স্পষ্ট করবেন যে তিনি বরাবরই ফিলিস্তিনের সমর্থক। ইমরান খান বলেন, আমার অবস্থান পরিবর্তন হয়নি। ফিলিস্তিনি জনগণ গণহত্যার শিকার হচ্ছে। ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা কেবল যুদ্ধবিরতি এবং প্রকৃত দুই রাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতির উপর ভিত্তি করেই হতে পারে।